মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, অন্নপূর্ণা যোজনা টাকা, যুবসাথী টাকা, বিধবা ভাতা টাকা, অন্নপূর্ণা যোজনা টাকা, যুবসাথী টাকা, আপনার বিধবা ভাতা, ওল্ড পেনশন তাড়াতাড়ি 5 তারিখের মধ্যে, 5 জুলাই মধ্যে 2026-এ সবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, তাহলে খুব আমি কৃতজ্ঞ থাকতাম আপনার। পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালকে আমার রিকোয়েস্ট হাত জোক করে, যে অন্নপূর্ণা ভাণ্ডারকে নিয়ে কিছু কিছু নিয়ম চেঞ্জ হলো, যা হলো হয়ে গেছে। আজকে ক তারিখ হলো? 28 তারিখ জুন মাসে 2026। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলে গেছেন কি 1 জুনে টাকা ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারে, অন্নপূর্ণা যোজনা। তো দয়া করে বলছি 5 তারিখের মধ্যে যা যা ফর্মগুলো এন্ট্রি হয়েছে সবার অ্যাকাউন্টে টাকাটা এন্ট্রি হয়ে যাক। কারণটা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী? অনেক মহিলা, আমি বীরভূম থেকে বলছি, সেই বীরভূমে লালমাটি থেকে বলছি আমি, এখানে অনেক মহিলা যে অন্য জনা বাড়িতে কাজ করে, সেটা খুশি হয়ে আপনাকে ভোট দিয়েছে কি না লোকে দুয়ারে আমার কাজ করতে হবে না। 3টা বাড়িতে কাজ করছিলাম, 3000 টাকা মাসে আমার উঠছিল, আর শুভেন্দুবাবু এসছেন আর কাজ করতে হবে না, সেই লোভে আপনাকে ভোট দিয়েছিল। নমস্কার, পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর ডিপটি সিএম অগ্নিমিত্রা পালকে আমার রিকোয়েস্ট হাত জোক করে, এই যে অন্নপূর্ণা ভাণ্ডারকে নিয়ে কিছু কিছু নিয়ম চেঞ্জ হলো, যা হলো হয়ে গেছে। আজকে ক তারিখ হলো? 28 তারিখ জুন মাসে 2026। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলে গেছেন কি 1 জুনে টাকা ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারে, অন্নপূর্ণা যোজনা। তো দয়া করে বলছি 5 তারিখের মধ্যে যা যা ফর্মগুলো এন্ট্রি হয়েছে সবার অ্যাকাউন্টে টাকাটা এন্ট্রি হয়ে যাক। কারণটা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী? অনেক মহিলা, আমি বীরভূম থেকে বলছি, সেই বীরভূমে লালমাটি থেকে বলছি আমি, এখানে অনেক মহিলা যে অন্য জনা বাড়িতে কাজ করে, সেটা খুশি হয়ে আপনাকে ভোট দিয়েছে কি না লোকে দুয়ারে আমার কাজ করতে হবে না। 3টা বাড়িতে কাজ করছিলাম, 3000 টাকা মাসে আমার উঠছিল, আর শুভেন্দুবাবু এসছেন আর কাজ করতে হবে না, সেই লোভে আপনাকে ভোট দিয়েছিল। আশাতে, লোভ বললেন না, আশাতে কি শুভেন্দুবাবু কিছু করবে আমার জন্য। অনেক মহিলাদের টাকা অ্যাকাউন্টে ঢুকেনি। মাননীয় শুভেন্দু অধিকারী, যুবসাথী যে মমতা ব্যানার্জি দিয়েছিল 1500 টাকা, আপনি কি বলেছিলেন দিব 3000 টাকা। খুব ভালো কথা। অনেক যুবসাথী এখন টাকা ছেলেদের ঢুকেনি। অনেক বেকার ছেলে আমাকে বলছে কি দাদা বাড়িতে যাচ্ছি তো, মা বলছে নিকাম্মা চলে এসছে, কোনো কাজ করে না, আমার 24 বছর বয়স হয়ে গেল, 28 বছর বয়স হয়ে গেল, 30 বছর বয়স হয়ে গেল, কোনো চাকরি নাই। দাদা 3000 টাকাটা পেলে না, যাবো আমি ট্রেন ধরে ফর্ম ভরে পরীক্ষা দিতে, সে টাকাটা আমার কাজে লাগতো। মোবাইলে রিচার্জ করতাম, অনেক আমরা অনলাইনে লেখাপড়া করি। থাকলো মাননীয় মুখ্যমন্ত্রী, যুবসাথী টাকাটা একটু দয়া করে তাড়াতাড়ি পেমেন্ট করুন। থাকলো এবার বিধবা পেনশন। মাননীয় মুখ্যমন্ত্রী, অনেক মেয়েদের, মহিলাদের স্বামী মারা গেছে, তাদেরও অনেক চোখ থেকে জল পড়ছে। এই 2 মাস হয়ে গেল, টাকা এখনো ঢুকলো না, আর 2 দিনে 2 মাস হয়ে যাবে। অনেক মেয়েদের ছোট ছোট বাচ্চা আছে, হয়তো 1000 টাকা পেত, আপনি এবার বেশি দিবেন, সে টাকাটা কাজে লাগবে ওদের। এই টাকা ঢুকলো না দাদা, একটু বলো। বাধ্য হয়ে বললাম আমি। অনেক প্রতিবন্ধী, যাকে বলে হ্যান্ডিক্যাপ, ওরাও আশা বসে আছে, ওদেরও 2 মাস থেকে টাকা ঢুকেনি। বলছে দাদা আমরা হ্যান্ডিক্যাপ, টাকাটা পেলে কাজে লাগতো। হয়তো অনেক হ্যান্ডিক্যাপ মানুষ ওষুধ লায়, ওই টুকটাক বিড়ি মিড়ি খায় বীরভূমে, পয়সা নাই। বিড়ি খাওয়া তো ভালো কাজ নাই, এটা আমি সাপোর্ট করছি না আমি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে অনুরোধ, অনেক জনকে ওল্ড পেনশন দেওয়া হোক, বয়স্ক মানুষকে, যা 70 বছর বয়স হয়ে গেছে। ছেলে বউ দেখে না, বেটা দেখে না বাপকে, কেন বাপ বুড়ো হয়ে গেছে, ভারী লাগছে। সে 1000 টাকা পেলে আপনার বয়স্ক মানুষ কিছু ওষুধ কিনে, প্রেসারের ওষুধ, সুগারের ওষুধ, বেশিরভাগ বয়স্ক লোক, সে টাকাটা এখনো ঢুকেনি। মাননীয় মুখ্যমন্ত্রী, একটা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আমি পোস্ট করেছিলাম। আপনার যে রামপুরহাটে এমএলএ আছেন মাননীয় ধ্রুব সাহা, ওনাকে খুব কষ্ট লেগেছিল, দুঃখ লেগেছিল কি আমি নাকি ভুলভাল বকছি। উনি সোশ্যাল মিডিয়াতে স্টেটমেন্ট দিয়েছেন
তার জন্য আমাকে নলাটি পিএস একটা এফআইআর করা হলো 292 ফলস কেসে। আমাকে অনেক হ্যারাসমেন্ট করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে হাত জোক করে অনুরোধ, আর হ্যারাসমেন্ট করবেন না, পারছি না সামলাতে আমি, কেন আমি সাধারণ ছেলে, আমার পিছনে কোনো সংগঠন নাই আপনাদের। কেন আমি পার্টির বিরুদ্ধে কথা বলছি নাকি? পার্টির বিরুদ্ধে কথা বলছি না আমি। পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন না আমাদের অটল বিহারী বাজপেয়ীজি, উনি বলে গেছেন পার্টির মধ্যে যদি কোনো ভুলভাল থাকে তাহলে আঙুল ধরে ওকে বুঝিয়ে দাও। তাহলে তুমি যদি না বুঝাও তাহলে তুমি পার্টি প্রেমী, যদি বুঝিয়ে দাও তাহলে হচ্ছে তুমি দেশপ্রেমী। অনেকজন আমাকে ফেসবুকের মধ্যে কমেন্ট করে বিহারি 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 বিহারি। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার 4 পুস্ত এখান থেকে আছে। আমার বাবা জন্ম এখানে, আমার দাদু জন্ম এখানে, আমার বাবার দাদু জন্ম এখানে নলহাটিতে। হয়তো আমি বিহারে জন্ম নিয়েছি, আমি এখন ঝাড়খণ্ড হয়ে গেছে সাহেবগঞ্জ জেলা, ওখানে জন্ম আমার, লেখাপড়া ওখানে করেছি আমি। ইস্টার্ন রেলওয়ে ইন্টারমিডিয়েট কলেজে ছাত্র আমি। মাননীয় মুখ্যমন্ত্রী, কি বাইরে কি লেখাপড়া কি অধিকার নাই করার? বাড়ি সেরকম অবস্থা ভালো ছিল না আমার, তার জন্য মা আমাকে মামা বাড়িতে রেখেছিল। এবার বলবে মানে বিহারে জন্ম হয়ে গেল। তা আমাদের হিন্দু শাস্ত্রে বেশিরভাগ মেয়েদের যখন বাচ্চা হয় না বাবার বাড়িতে হয়। একটু খবরটা লাগিয়ে নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, অন্নপূর্ণা যোজনা টাকা, যুবসাথী টাকা, বিধবা ভাতা টাকা, অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা যোজনা টাকা, যুবসাথী টাকা, আপনার বিধবা ভাতা, ওল্ড পেনশন তাড়াতাড়ি 5 তারিখের মধ্যে, 5 জুলাই মধ্যে 2026-এ সবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, তাহলে খুব আমি কৃতজ্ঞ থাকতাম আপনার। আমি একজন বিজেপি কর্মী, যদি আবার ভুল বলেছি প্লিজ এফআইআর করবেন না। খুব কষ্ট হয় জানেন, অনেক কষ্ট হয়, বাড়ির লোক হ্যারাসমেন্ট হয়, ছুটাছুটি হয়, টাকাও লেগেছে। আমরা সাধারণ লোক, 3-4 হাজার টাকা আপনাদের জন্য কোনো বড় কথা না, কিন্তু আমাদের জন্য বিশাল টাকা, এটা 3-4 হাজার টাকা অনেক বিশাল টাকা আমাদের। এটা মাসে আমাদের বাজেট, কি গ্যাস আসবে, বাড়িতে আপনার ইলেকট্রিক বিল দিতে হবে, অনেক রকম ব্যাপার আছে মাননীয় মুখ্যমন্ত্রী। তার জন্য বলছি আপনাকে অনুরোধ করে, দয়া করে প্লিজ আবার ধ্রুব সাহাকে বলবেন আমার নামে এফআইআর করবে না, আবার আমার হ্যারাসমেন্ট হবো আমি। এটাই আমাকে অপরাধ। আমি জনগণ জন্য বলছি, প্লিজ দয়া করে টাকাটা অ্যাকাউন্টে একবারে 5 তারিখের মধ্যে, জুলাই মাসের মধ্যে দিয়ে দিবেন। জয় শ্রীরাম। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে একটা আমার ক্ষোভ ছিল, রাগ ছিল, আমি আপনার ব্যাপারে লিখে পাঠিয়েছিলাম, মেলও করেছিলাম। তো মুখ্যমন্ত্রীকে চেঞ্জ করো, বেলুর মঠ से মুখ্যমন্ত্রী দো। জানেন কেন করেছিলাম? আপনি যে বলেছিলেন না মাননীয় ফিরহাদ হাকিম নগর উন্নয়ন মন্ত্রী, এটা আমার রাগ লেগেছিল। সে ফিরহাদ হাকিম পঞ্চায়েত ভোটে অনেক কাণ্ড করেছে। এবার আপনি ফিরহাদ হাকিমের ব্যাপারে অ্যাকশন নিয়েছেন, খুব ভালো কাজ করেছেন, যেটা লিগ্যাল অ্যাকশন সেটাই নেন। আপনার কাজ খুব ভালো লাগছে আমাকে, তার জন্য আপনার মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে অনেক কোঅপারেট করি, আমি সমর্থন করি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ জানাই, আপনি ভালো ভালো কাজ করছেন। জয় শ্রীরাম।